জেসমিনের এই বাড়িতে থাকার একমাত্র কারণ শুধু এবং শুধু মায়ের বাচ্চাটার প্রতি টানের জন্য। তার কারণ আমি চাই না যে আমার ভাইয়ের শেষ সম্বল এই বাড়ি থেকে দূরে চলে যাক। আমার সবসময় মনে হতো বীর যে জেসমিন বদলে যাবে, আজ নয়তো কাল ও ঠিক শুধরে যাবে, কিন্তু না। অনেক হয়েছে, কিন্তু আর না। এবার আমি আর ব্যবহৃত হব না। আমি ভালো করে বুঝতে পারছি ও ইচ্ছে করে সবার সামনে আমাকে ভুল প্রুফ করার চেষ্টা করছে। এটা দেখাতে চাইছে আমি সব ভুলে যাই। তাহলে ঠিক আছে, এবার ওর যা করার ও করুক, আর এখন আমার যা করার সেটা আমি করব। আমি এটা একদমই ভুলবো না যে ও প্রেগনেন্ট, অমৃতের সন্তানের মা হতে চলেছে। ওই সন্তানের কোনো ক্ষতি হতে দেব না কোনোভাবেই। এই সন্তানের সাথে ওর কোনো সম্পর্ক নেই। ও শুধুমাত্র আমাকে হারাতে চায়। তাহলে ঠিক আছে, এবার এই লড়াইটা শুধু আমাদের দুই বোনের, আর এটা লড়বও আমরা, যাতে আমাদের দুই পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না, আর না এই বাচ্চাটার কোনো ক্ষতি হবে। কিন্তু হ্যাঁ, এইবার আমি জেসমিনকে জিততে দেব না। তনুমা, বীর কোথায়? আমি তোদের দুজনকে দই চিনি খাওয়াতে চাই। দীপ বলছিল যে তোরা দুজন বড় কিছু করবি, বলছিল যে ওরা এমন কিছু করবে যে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠাম্মি, এমনটাই ভেবে নাও। কারণ অন্যায়কে খুব বেশি দিন ধরে সহ্য করলে যে অন্যায় করে সে অন্যায়টাকেই ঠিক মনে করতে শুরু করে, আর যে সহ্য করে সে শুধু বোকা হয়ে যায়। তাই আমি আর বীর ডিসাইড করেছি যে আমরা আর কোনো অন্যায় সহ্য করব না, বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ঠিক বলেছিস মা, আমি জানি তোরা দুজন মিলে সব ঠিক করে দিবি, অমরজিৎকে উচিত শিক্ষা দিবি। নে দই চিনি খা। স্যার অর্ডার। একটু জোরে বলুন, আমি কানে কম শুনি। স্যার অর্ডার। কোনো কিছু ঝাল ঝাল গরম গরম, একটু লঙ্কা লেবু দিয়ে এরকম কিছু পাওয়া যায় এখানে? ম্যাডাম, আপনাকেই জিজ্ঞেস করছি। এটা একটা কফি শপ, কোনো সিঙ্গাড়ার দোকান নয়। আর যদি খেতে হয় তাহলে এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় যা। তাড়াতাড়ি ওয়ান কফি প্লিজ। আমার অবৈধ শালাবাবু খুব স্টাইল মেরেছে দেখছি, খুব হিরোগিরি ফলাচ্ছিস। হ্যাঁ, ব্যাপারটা কি? আজ তুই মুখে না নিয়েই আমার প্রিয় তনু ডার্লিং, মানে আমার মিষ্টি ফুলটুসিটাকে তোর সঙ্গে দেখছি না যে? আমাকে যতই উস্কাবার চেষ্টা কর, আমি আজকে তনুকে কথা দিয়ে এসেছি যে আমি মুখ দিয়ে কথা বলবো, হাত দিয়ে নয়। পৃথিবীর সবাই মুখ দিয়েই কথা বলে, বউয়ের চামচা। তোর মতো কিছু পাঞ্চিং ব্যাগও পাওয়া যায়। আচ্ছা, ঘটনাটা হচ্ছে যার বউ এত হট না, সেই বর তো বউয়ের কথা শুনবেই। কথা শোন আমার, হ্যাঁ, আমাকেও একবার চান্স দে। আমিও ভরপুর
সেবা করব এরকম হট শালা বউয়ের। তোর বউকে দেখার পর থেকে জানিস আমার রাতের ঘুম উড়ে গেছে। ঘুম উড়ে যাওয়ার কষ্ট বুঝিস তো নিশ্চয়ই? হ্যাঁ, এমন ছ্যাঁকা লাগে না। সাবধানে থাকিস, আমার বউ একবার রাগলে পরে দাবানল লাগিয়ে দেয়। সেই আগুনেই তো পুড়তে চাই আমি। ওহো, তনু, কি হলো রে? দরজাটা হঠাৎ করে বন্ধ করে দিলি কেন তুই? তনু, না ছাড় ছাড় তনু, তো কি করছিস তুই? কি করতে চাইছিস? আগুন লাগাতে চাইছি। বল, লাগাবো? লাগাবো আগুন, যেমন তুই লাগিয়েছিলিস গোডাউনে আমাকে আটকে রেখে। বল, লাগাবো আগুন? চিৎকার করার চেষ্টা করবি না, কারণ তাহলে তোকে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। সব জেনে গেছি আমি তোর ব্যাপারে। বীর আমাকে তোর সব সত্যি, সব কথা জানিয়ে দিয়েছে। বাহ, ফাইনালি 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 তুই ভাবতেও পারবি না এটা বলে তুই আমাকে কি যে শান্তি দিলি। উফ, আমি তো ফ্রি হয়ে গেলাম, বেঁচে গেলাম এই রোজ রোজের জঘন্য নাটক থেকে। আরে আমার তোর জন্য একটু চিন্তা হতো না, কিন্তু তাও সবাইকে দেখাতে হতো যে আমি তোকে নিয়ে কত চিন্তা করি। এবার আমি খুলে নিঃশ্বাস নিতে পারবো। না হলে কিছু করার আগে আমাকে 10 বার ভাবতে হতো যে তনু আবার জানতে না পেরে যায় যে আমি সেই আগের জ্যাসমিনই আছি। খুলে নিঃশ্বাস তো আমিও নিতে পারছি জ্যাসমিন, তোকে নিয়ে আর কোনো ধোঁয়াশাই নেই। কিন্তু হ্যাঁ, অবাক হচ্ছি আমি এটা দেখে যে তোর নিজের কাজ নিয়ে কোনো আফসোস নেই। আফসোস? হ্যালো, জ্যাসমিন না আফসোস করার জন্য জন্মায়নি। আর সব থেকে মেইন কথা হলো যে আমার এখন যাই আসে না, যে যা খুশি করুক, আমার যেটা করার আমি সেটাই করব। এটা তো তুইও জানিস, তাই না? তবে সত্যি কথা বলতে আমি খুব কষ্ট পেয়েছিলাম যেদিন জানতে পেরেছিলাম না যে তুই আর এই পৃথিবীতেই নেই। কিন্তু দুঃখের থেকে অনেক বেশি খুশি হয়েছিলাম এটা জানার পর যে ফাইনালি বীর আর আমার রাস্তাটা ক্লিয়ার। তুই জানিস আমরা কত খুশি ছিলাম। আমাদের আশীর্বাদ হয়ে গেছিল, 2 দিন বাদে বিয়ে ছিল, বাড়ির লোকেরা রাজি ছিল, বীর রাজি ছিল। কিন্তু আবার তুই অপয়া মুখটা নিয়ে আমাদের মাঝখানে চলে এলি। আর বীর তো এরকম চোখের নিমেষে রং বদলে ফেললো। আর তোর মনে হয়েছিল বীর তোর জন্য হ্যাঁ বলেছে? ও তোকে বিয়ে করতে চেয়েছিল না জ্যাসমিন? বীরকে সবাই ব্ল্যাকমেল করেছিল, আর সবাইকে তুই বাধ্য করেছিলিস নিজের বাচ্চাকে কাজে লাগিয়ে। হ্যাঁ জানি তো। আর এটা জানা সত্ত্বেও যে বীর তোকে ভালোবাসে না, তুই ওকে বিয়ে করতে চেয়েছিলিস। আরে ভুল, একদম ভুল। আমি বীরকে কোনোদিনও পেতে চাইনি, আর আজও চাই না। আমি শুধু সিং পরিবারে এন্ট্রি নিতে চেয়েছিলাম, কারণ সিং পরিবারে আমার জায়গা পাকা। এমনকি বীরের মনেও আমি জায়গা করেই নিতাম। দখল মানুষকে নয়, জিনিসকে করা যায়। সম্পর্ক আর ভালোবাসাকে করা যায় না। সম্পর্ক তো ভালোবাসা দিয়ে হয়, যেটা তোর সাধ্যের বাইরে।
আরে আবার চলে এসেছে তনু ম্যাডাম নিজের লাইফের ফিলোসফি ঝাড়তে। তনু প্লিজ, এসব না তোর লাইফে হয়, তুই এসব তোর কাছেই রাখ। আমার লাইফটা ভীষণ সিম্পল, যেটা আমার সেটা আমারই, আর সেটা পাওয়ার জন্য আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি। ঠিক আছে, এবার শোন, অনেক করেছিস তুই নিজের যা মন চায়। তুই যদি ডালে চলিস না জ্যাসমিন, তাহলে আমিও চলি পাতায় পাতায়, তাই তোর চালাকি আর চলবে না। আমি জানি তুই বাড়ির সবাইকে ভুল বোঝানোর চেষ্টা করছিস যে আমি অসুস্থ, সব ভুলে যাই, তোর খেয়াল রাখতে পারি না। আমি এটাও দেখেছি তুই মাকে কিভাবে ভুল বুঝিয়েছিস যে আমি তোকে নিয়ে কতটা কেয়ারলেস, রাইট? অ্যান্ড আই এম শিওর তুই হয়তো আমাকে এটাও বলেছিস যে তনু তো আমাকে হিংসে করে, কারণ তনু মা হতে পারবে না, আর তুই মা হতে পারবি। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ জ্যাসমিন, তোর কুবুদ্ধি আর কাজ করবে না, কারণ এবার তুই আমার বিরুদ্ধে। কাউকে ভুল বোঝাতে পারবি না। তাহলে তুই চালাকি দেখিয়ে আমাকে হুমকি দিতে এসেছিস? দেখ তনু, তুই এখন বোকা হ, চালাক হ, যাই হ, কিন্তু মা কোনোদিনও হতে পারবি না, যেটা আমি হতে পারবো। আর আপাতত না, এই বাড়ির প্রত্যেকের স্বার্থ জড়িয়ে এই বাচ্চাটার সাথে। আর এই পৃথিবীটা খুব স্বার্থপর রে তনু, এখানে কেউ তোর মহত্ব দেখবে না, সবার এই বাচ্চাটা চাই, আর যেটা শুধু আমিই দিতে পারি, তুই পারবি না। তাহলে তুই নিজেই আমাকে ভেবে বলতো যে বাড়ির লোকের জন্য কে বেশি ইম্পর্টেন্ট, মানে ওদের কাকে বেশি দরকার, তোকে না আমাকে? তোর প্রয়োজন এই বাড়িতে ততদিন যতদিন না তোর সন্তান জন্মাচ্ছে, কারণ তারপর আমি নিজে তোকে বিদায় করব। বীর ঠিক বলে যে তুই কোনোদিন ভালো মা হতে পারবি না জ্যাসমিন। যে মা নিজের স্বার্থের জন্য নিজের সন্তানকে ব্যবহার করে, সে ভালো মা কি করে হতে পারে? তাই আমার একটু আফসোস হবে না যে আমি তোর মতো মায়ের থেকে তার সন্তানকে নিয়ে নেব। হয়তো এই বাচ্চার জন্য এটাই ঠিক, কারণ তোর মতো মা থাকলে সে নিজের সন্তানেরও ক্ষতি করতে পারে। তাই দিন গোনা শুরু করে দে জ্যাসমিন। আমি খুব ভালো করে তোর খেয়াল রাখবো জ্যাসমিন, আর ততদিন রাখবো যতদিন এই সন্তানের খেয়াল তুই রাখবি। যেদিন আমার মনে হবে যে তুই এই বাচ্চার বা এই বাড়ির কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করছিস, বিশ্বাস কর তোর এমন অবস্থা করবো যা তুই ভাবতেও পারছিস না। তোর তো অনেক রূপ দেখলাম আমি জ্যাসমিন, কিন্তু আমার যে রূপ তুই এবার দেখবি, সত্যি বলছি নিজের ভাগ্য আর নিজেকে দুজনকেই দুষবি। তাই ভুল করেও কোনো ভুল করবি না, এটা আমার লাস্ট ওয়ার্নিং।